السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. وقال النبي صلى الله عليه وسلم: لا تسبوا الأموات فتؤذوا الأحياء أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি শরীয়তের দৃষ্টিতে গীবত করা সেটা নিন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরে একে অপরের গীবত করিও না। জীবিত মানুষের গীবতই করা নাজায়েজ, হারাম। তাহলে মৃত ব্যক্তির গীবত করা সেটা আরো বেশি নাজায়েজ হওয়ার কথা, সেটা দ্বিগুণ হারাম হওয়ার কথা। কারণ আমরা জানি জীবিত ব্যক্তি তার কাছে আমরা চাইলেই কোনো সময় মাফ চেয়ে নিতে পারবো, কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তির কাছ থেকে আমরা কিভাবে মাফ চাইব? এই জন্য মৃত ব্যক্তির গীবত করা সেটা দ্বিগুণ হারাম। কয়েকটা কারণ, তন্মধ্যে আরো একটি কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার বিপক্ষে আপত্তি দায়ের করা। যেমন হয়তোবা আল্লাহ তাআলা মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো গফুর, আল্লাহ তাআলা গফফার। হয়তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি তো তার ওই খারাপ গুণগুলো আবারও আলোচনা করতেছেন, যে ওই ব্যক্তি চুরি করতো, ডাকাতি করতো, এমন গুণগুলো যে আপনি বলতেছেন আল্লাহ তাআলা তো তাকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার রায়ের বিপক্ষে আপনার আপত্তি আসে, এই জন্য দ্বিগুণ হারাম। তো আরো কয়েকটি কারণ আছে। যেমন মনে করেন, এই গীবত করার কারণে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা কষ্ট পায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাসুব্বুল আমওয়াতা ফাতুযুল আহইয়া, তোমরা মৃতদেরকে গালি দিয়ে জীবিতদেরকে কষ্ট দিও না। যেমন মনে করেন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তির ছেলের সামনে গিয়ে আপনি তার খারাপ দোষগুলো বর্ণনা করলেন, তাহলে ছেলেও কষ্ট পাবে। তাহলে এখানে দ্বিগুণ গুনাহের ভাগীদার আপনি হলেন। ছেলেকেও কষ্ট দিলেন, বাবার গীবতও করলেন, এই জন্য দ্বিগুণ হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গীবত করিও না, বরং উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তিদের যে ভালো গুণগুলো ছিল ওই গুণগুলো নিয়ে আলোচনা করো। কেন? কারণ এই ভালো গুণ আলোচনা করার কারণে হয়তোবা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আর খারাপ গুণ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন ওয়াকুফু আন মাসাবিহিম, এবং খারাপ গুণ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন।